হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি প্লেন মেশিনের 3টি প্রসেস নিয়ে আলোচনা করব। এই 3টি প্রসেস যারা গার্মেন্টসে করতে পারবেন, তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন, তাদের বেতন কিন্তু এক গ্রেড হবে। এরা কেউ ঠেকাতে পারবে না। তো কি সেই 3টি প্রসেস? এই 3টি প্রসেস আমি আলোচনা করব। এই আলোচনা শুনতে অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং সেই সাথে অনুরোধ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ব্যাস কথা না বলে শুরু করি। বন্ধুরা, প্লেন মেশিনের কাজ যদিও একটু সহজ, কিন্তু প্লেন মেশিনে অনেক ক্রিটিক্যাল কাজ আছে। প্লেন মেশিন নামটা যতটা শুনতে সহজ, কিন্তু তার চেয়ে কাজগুলো কঠিন আছে প্লেন মেশিনে। গার্মেন্টস জগতে যারা চাকরি করে তারা জানে যে সবচেয়ে ক্রিটিক্যাল প্রসেসগুলো কিন্তু প্লেন মেশিনের মাধ্যমে করা হয়। এই ক্রিটিক্যাল প্রসেসের মধ্যে আজকে আমি 3 থেকে 4টি প্রসেসের নাম বলবো। যে 3-4টি প্রসেস যদি আপনি নাও পারেন, তাহলে আমি আপনাকে বলবো, সাজেস্ট করব, আপনি এই 3-4টি প্রসেস শিখে নেবেন। আপনি যদি এই 3-4টি প্রসেস শিখেন, তাহলে আপনার সহজ ফায়দা হবে কি, আপনি যে কোনো জায়গায় যে কোনো গার্মেন্টসে গেলে এই 3-4টি প্রসেস যতক্ষণ নাম বলবেন, তখন কিন্তু আপনি একজন সিনিয়র অপারেটর হিসেবে নিয়োগ করতে পারবেন। এই 4টি প্রসেস হলো: 1 নম্বরে এখানে আপনার দেখলেন ইতিমধ্যে যে স্ক্রিনে চলে গিয়েছে, সেখানে দেখলেন যে এখানে যে অপারেটর জিপার জয়েন করছিল। এক হচ্ছে জিপার জয়েন, 2 তারপরে হচ্ছে হচ্ছে এখন যে লেভেল টপ চেন দিয়েছে, এই লেভেল টপ পকেট চেন। জয়েন বিভিন্ন 3 নম্বর হচ্ছে জ্যাকেটের পকেট জয়েন। ক্যাঙ্গারু পকেট চার জয়েন। নম্বর হচ্ছে যেটা তারপরে হচ্ছে হচ্ছে আপনাদের যে বক্স। বক্স প্লেন পোলো মেশিনে শার্টের এই যে বক্স, 4টি প্রসেস, এই আমি ধরনের বন্ধুরা যে আমি তিন আবারও চারটি বলতেছি, প্রসেস, আপনারা খুব মনোযোগ এই সহকারে তিনটা দেখবেন, শুনবেন। 4টি প্রসেস যদি আপনি এক ভালোভাবে হচ্ছে করতে পারেন, জিপার তাহলে জয়েন, বাংলাদেশের যে 2 কোনো নম্বর প্রান্তে হচ্ছে যান না লেভেল কেন টপ চেন, আপনার 3 বেতন নম্বর হচ্ছে কিন্তু পকেট জয়েন, 4 নম্বর হচ্ছে এক যে গ্রেড পোলো হবে। শার্টের বক্স। এই পোলো শার্টের বক্সগুলো কিন্তু নিখুঁতভাবে কাজ করানো হয় যে কোনো গার্মেন্টসে। এই বক্স, লেভেল টপ চেন, জিপার জয়েন, পকেট জয়েন, এই কাজগুলো কিন্তু সিনিয়র অপারেটরের মাধ্যমেই করানো হয় গার্মেন্টসে। আপনারা হয়তো ভাবতে পারছেন যে ভাই, আমরা তো এই 4টি প্রসেস পারি না, তাহলে কি আমাদের বেতন এক গ্রেড হবে না? হ্যাঁ, আপনাদের কাছে আমি আজ সাজেস্ট করবো যে হ্যাঁ, আপনার বেতনে এক গ্রেড হবে। আপনাকে এই 4টি প্রসেস শিখতে হবে। আপনি এখন প্লেন মেশিনে ছোট একটা কাজ পারেন, টাক দিতে পারেন বা অন্য ধরনের কাজ পারেন, আপনি কেন? আপনি তো প্লেন মেশিনের একজন অপারেটর, আপনার তো দক্ষতা আছে, তাহলে আপনি পিছিয়ে থাকবেন কেন? আপনি লেভেল টেস্ট দেওয়ার চেষ্টা করুন, শিখুন। শিখতে কোনো শেখার কোনো শেষ নেই, আপনাকে কিন্তু শিখতে হবে। তাহলে কিন্তু আপনার টার্গেট ভালো থাকলে কিন্তু, আপনি যদি লক্ষ্য ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। এই জন্য আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি যদি এই প্রসেসগুলো না পারেন, তাহলে এই প্রসেসগুলো প্লেন মেশিনে খুব দ্রুততার সহিত শিখবেন। তাহলে কিন্তু আপনার বেতনও কিন্তু এক গ্রেড হবে যে কোনো গার্মেন্টসে। আপনার সহজ ফায়দা হবে কি জানেন? আপনি যদি এই 4টি প্রসেস পারেন, তাহলে আপনি যে কোনো গার্মেন্টসে অনায়াসে কিন্তু আপনার আগে চাকরি হয়ে যাবে। আপনি যদি যে কোনো গেটে গিয়ে যদি বলেন যে আমি একজন প্লেন মেশিনের সিনিয়র অপারেটর, আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে তারা চাকরিতে নিয়ে নেবে। কারণ কেননা সিনিয়র অপারেটর কিন্তু অনেক মূল্য গার্মেন্টসে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করে সাজেস্ট করতেছি যে আপনারা যদি এই 4টি প্রসেস না পারেন, তাহলে শিখে নেবেন। এই 4টি প্রসেস যদি আপনারা পারেন, তাহলে আপনাদের বেতন কিন্তু যে কোনো গার্মেন্টসে ওই সিনিয়র অপারেটরের মধ্যে কিন্তু আপনারা সিনিয়র অপারেটর হয়ে যাবেন পারলে, তখন কিন্তু আপনার বেতন কিন্তু এক গ্রেড হবে যে কোনো গার্মেন্টসে। আপনি যে কোনো বাংলাদেশের গার্মেন্টসে যে কোনো প্রান্তে গিয়ে গেড়ে দাঁড়ালে কিন্তু আপনার বেতনটা এক গ্রেড হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন, এই হচ্ছে আজকের বিস্তারিত মূল আলোচনা। আর হ্যাঁ, সবার আগে যে সবার শেষে যেটা আমি অনুরোধ করি সবসময়, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।